আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ অথই ফ্রম এডুট্যাব। আজকে তোমাদের সকলের সঙ্গে নিয়ে এসেছি একটা বাংলা কম্বাইন্ড সাজেশন, যেটা ফলো করলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিটের জন্য তোমরা সর্বোচ্চ মার্কস ক্যারি করতে পারবে। তো প্রথমেই যদি তোমরা লক্ষ্য করো, এখানে তোমাদের জন্য কতগুলো সাজেশন আমরা নিয়ে এসেছি। এই সাজেশনটা তোমরা যদি সম্পূর্ণভাবে ফলো করো তাহলে আশা করা যায় যে তোমরা 100% অ্যান্সার করতে পারবে বাংলা থেকে। তো প্রথমে যদি তোমরা লক্ষ্য করো, এখানে রয়েছে গদ্য। গদ্য তো গদ্য থেকে যদি বলি যে গদ্য থেকে কি পড়তে হবে, তাহলে প্রথমেই আসে শব্দার্থ। গদ্যের মধ্যে যে শব্দার্থগুলো রয়েছে, যেরকম জুলমত কিংবা জাহের, এই শব্দার্থগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। এবং ভাব, ভাব বলতে বোঝায় গদ্যের মধ্যে, ধরো মাকাল ফল, মাকাল ফল বলতে কি বোঝাচ্ছে, কি ভাব প্রকাশ করেছে এটা। এবং উৎস, এই গদ্যের উৎসটা কোথায় এটা তোমাদের দেখতে হবে ভালো করে। এবং হচ্ছে প্রকাশিত, গদ্যটা কোথায় কত সালে প্রকাশিত হয়েছিল, কোন পত্রিকাতে, এটা তোমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এরপর হচ্ছে পদ্য। পদ্মের মধ্যে যদি তোমরা লক্ষ্য করো, পদের পঙ্ক্তি, কতটি পঙ্ক্তি রয়েছে এটা তোমাদের ভালো মতো দেখতে হবে। এরপর রয়েছে লাইন, লাইনগুলো খুব ভালো করে দেখতে হবে এই পদের, এবং কোন লাইন দ্বারা কি বুঝিয়েছে এই লাইনের অর্থগুলো তোমাদের ভালো মতো বুঝতে হবে। এরপর রয়েছে কতবার, কতবার বলতে কি বোঝায়, একটা পদের মধ্যে কোন শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে এটা তোমাদের ভালো মতো দেখতে হবে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, সোনার তরী কবিতাতে সোনার তরী এই শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে ছন্দ, পদটি কোন ছন্দে লেখা হয়েছে এটা তোমাদের দেখতে হবে। অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত কোন ছন্দে আছে এটা খুব ভালো মতো দেখতে হবে। এরপর উৎস, পদের উৎসটা কোথায় এবং কোথা থেকে এসেছে, কোন কাব্যগ্রন্থ থেকে এসেছে এটা দেখতে হবে তোমাদের। পত্রিকা, কোন পত্রিকাতে প্রথম প্রকাশ পেয়েছিল পদ্মটি এটা দেখতে হবে। বিশেষ নাম, পদ্মের মধ্যে কোনো বিশেষ নাম, যেরকম কোনো ফুলের নাম, ফলের নাম, কিংবা বিশেষ কোনো শহরের নাম যদি উল্লেখ থাকে, যেরকম লক্ষ্য করো তোমরা কৃষ্ণচূড়া ফুল, মাকাল ফল, এইসব যদি উল্লেখ থাকে সেটা তোমাদের একটু পয়েন্ট করে পড়তে হবে এবং মনে রাখতে হবে। এরপর যদি আমরা আসি সহপাঠ, আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সহপাঠ। বাংলাতে সহপাঠ খুবই গুরুত্বপূর্ণ, তো ভালো মতো পড়তে হবে। এটার থেকে তোমরা উক্তি, সহপাঠের মধ্যে যে উক্তিগুলো রয়েছে, কোন চরিত্র থেকে কোন উক্তিটি আছে, উক্তি, কোন উক্তিটি কোন চরিত্র থেকে বলা হয়েছে এটা দেখতে হবে। যেরকম তোমাদের সহপাঠের মধ্যে দুটি রয়েছে উপন্যাস, যেরকম হচ্ছে লাল সালু এবং সিরাজউদ্দৌলা। লাল সালু এই দুটি খুব গুরুত্বপূর্ণ, লাল সালুতে লাল সালু, তারপর হচ্ছে আওলাদপুরের পীর, জমিলা, যারা রয়েছে সবার উক্তিগুলো দেখতে হবে। এবং সিরাজউদ্দৌলার মধ্যে সিরাজউদ্দৌলার চরিত্রগুলো তোমার ভালো মতো লক্ষ্য করতে হবে। সিরাজউদ্দৌলা, লর্ড ক্লাইভ, মীর জাফর, ঘসিটি বেগম, সবার চরিত্র দেখে এবং তাদের উক্তিগুলো তোমাদের একটু পড়তে হবে পয়েন্ট করে করে। এরপর যদি তোমরা দেখো, কবি এবং লেখক, কবি এবং লেখক বাংলার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসেই বলতে গেলে। এখানে কবির বাংলা সহ জন্ম মৃত্যু সাল, তোমরা ইংরেজি জন্ম মৃত্যু সালটা পড়ো, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত দিনের প্রশ্ন যদি তোমরা অ্যানালাইজ করো সেখানে দেখতে পাবে কবির বাংলা জন্ম মৃত্যু সালটা তারা জানতে চায়। তো কবির বাংলা জন্ম মৃত্যু সালটা তোমার জানতে হবে, এবং হচ্ছে বাংলা মাস সহ। এরপর লেখনী, কবিদের লেখনী, তাদের লেখাগুলো দেখতে হবে, এবং সিমিলার যদি কোনো লেখা থাকে কবির সেটা একটু পয়েন্ট করে পড়তে হবে। এখানে যেরকম হচ্ছে সঞ্চিতা এবং সঞ্চয়িতা, একটা কাজী নজরুল ইসলামের লেখা এবং একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবং শেষের কবিতা, শেষের কবিতা একটা গল্প এবং একটা একটা হচ্ছে কবিতা আর একটা হচ্ছে উপন্যাস। এটা তোমাদের দেখতে হবে, এবং কোন লেখকের লেখা এটা একটু ভালো মতো তোমাদের দেখতে হবে। এরপর আসি, উচ্চারণ, বানান, শুদ্ধিকরণ, অপপ্রয়োগ, এই সবগুলো টপিক আমরা একসাথে রেখেছি কারণ সবগুলোই একটু সিমিলার টাইপের, এর জন্য। তো উচ্চারণটা তোমাদের দেখতে হবে ভালো করে, বানান এবং শুদ্ধিকরণ এইগুলো সবগুলোই দেখতে হবে। এবং অপপ্রয়োগের মধ্যে যদি লক্ষ্য করো তাহলে বাহুল্য দোষ, উপমার ভুল প্রয়োগ, এইগুলো দেখতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রামারের সাইড বলতে এই যে এগুলোই আসে বাংলা ব্যাকরণ। এরপর রয়েছে ধ্বনি, ধ্বনির মধ্যে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তারকজাত, কম্পনজাত এবং ঊর্ধ্বধ্বনি, এটা তোমাদের দেখতে হবে ধ্বনিটা আসলে কোন ধ্বনি। এটা ভালো মতো পড়তে হবে। এবং বিধানের মধ্যে নত্য বিধান, সত্য বিধান, নত্য বিধান সত্য বিধানের মধ্যে কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো তোমাদের মুখস্থ করতে হবে। এটা ভালো মতো পড়লে আশা আশা রাখা যায় 1 মার্ক তোমরা কমন পাবে। এরপর আসে সন্ধি, সন্ধি বিচ্ছেদটা ভালো মতো দেখতে হবে। এরপর বাক্য, বাক্যর ক্ষেত্রে পদের অর্থ এবং বাক্যটি সরল, জটিল নাকি যৌগিক এটা তোমরা দেখে পড়তে পারো। এরপর রয়েছে সমাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে সমাস থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে। তো সমাসটা খুব ভালো মতো পড়তে হবে এবং সমাস গঠনটা দেখতে হবে।
এর মধ্যে হচ্ছে ব্যাস বাক্য কোনটি, কোন সমাসে কোন পদ প্রধান, এগুলো তোমাদের দেখতে হবে। এরপর রয়েছে শব্দ। শব্দ তোমরা বাংলা ব্যাকরণ বই ফলো করলে পেয়ে যাবে, আর হচ্ছে গদ্য পদ্যের মধ্যে যে শব্দার্থগুলো রয়েছে, শব্দ রয়েছে, সেগুলো তোমরা ফলো করবে। এই শব্দের মধ্যে যৌগিক রূপ এবং যোগ, এই তিনটি ভালো মতো অ্যানালাইজ করতে হবে। এরপর কারক, প্রকৃতি এবং উপসর্গ, এই তিনটি একটু দেখে যেতে হবে, এই তিনটি থেকে কোয়েশ্চেন আসে। তো আমাদের সাজেশনটি এগুলোই হচ্ছে গিয়ে, আশা করা যায় এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবং এটা ভালো মতো পড়লে, স্পেশালি তোমার বোর্ড বইটা, এটার দিকে যদি তোমরা ফোকাসটা খুব বেশি দাও, তাহলে এখান থেকে প্রশ্ন বেশিরভাগ আসে। আর ব্যাকরণের সাইড যদি দেখো, তাহলে এখানে যে কয়টা আছে, এই কয়টা ভালো মতো একটু পড়লে তোমরা পাবে। আর আজকের স্পেশাল যে টিপসটা দিব আমি, সেটা হচ্ছে গিয়ে তোমাদের কিছুদিন আগে যেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলন রিলেটেড যে শব্দগুলো রয়েছে, যেরকম গণ অভ্যুত্থান, বৈষম্য, হরতাল, আন্দোলন, কোটা, সংস্কার, রাজাকার, স্বৈরাচার, স্লোগান, কিংবা আরো যদি কিছু থাকে জুলাই আন্দোলন রিলেটেড শব্দ, সেগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে এবং দেখতে হবে এই শব্দগুলোর উৎস, এই শব্দগুলো কিভাবে তৈরি হয়েছে, গঠন, এবং এই শব্দগুলো দিয়ে তৈরি বাক্য, এগুলো তোমাদের ভালো মতো পড়তে হবে। এখান থেকেও প্রশ্ন আসবে আশা করা যায়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।